আমার থেকে দূরে রাখবেন। একটা কথা একবার বললে কানে যায় না। আয়েশা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। এই এই কি করছেন? প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন, অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না প্লিজ। আয়েশার অশ্রু জল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যত সব আদিক্ষেতা। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকে আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটিভাবে গোছানো ঘর, এমনকি আগের চেয়েও খুব সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিন পতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফুপানির আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকারাচ্ছন্ন বন্ধ স্থানে। কিছুই দেখতে পারছি না। আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা। আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না। আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এ তো আমি, এটা তো আমারই ছোটবেলার ছবি। আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে লাগলাম চিৎকার করে, হাত পা ছুটছি, কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি, কিন্তু কোনো কথা বলতে পারছি না। হঠাৎই ঘরটা অদল বদল হয়ে গেল। নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে, যে ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছি, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ দৌড়ে ঘরে প্রবেশ করলো মা বাবা। তাদের দেখে আমি চমকে গেলাম। মা আমাকে কুলে তুলে নিল। মা আমাকে দুলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে। বাবার আজগবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবাকে দেখে আমি প্রচন্ড রকমের খুশি হই। বলতে ইচ্ছে করছিল, বাবা বাবা তুমি এসেছো, কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি। তুমি বলে আকাশের তারা হয়ে গেছিলে, কিন্তু কই, এই তো আমার সাথে তুমি। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না প্লিজ। টপ করে এক ফোঁটা পানি আমার চোখে বেয়ে নেমে পড়লো। হঠাৎ সবকিছু আবার বদলে গেল। আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে। একই হচ্ছে আমার সাথে। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে